নমস্কার। আজকের আমার রেসিপি বাটা মাছের তেল ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে হেভি হয় আর কম সময়ের মধ্যে বানানো যায় কম উপকরণ দিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমে বাটা মাছগুলো ভালো করে ধুয়ে আর নুন আর হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম। এই মাছগুলো ভাজার জন্য কড়াতে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। মাছগুলো এখানে আমি একটু লাল লাল করে কড়া করে ভাজবো। মাছগুলো এবারে উল্টে দেবো। দেখুন, এক পিঠ খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। আর এক পিঠ এরকম লাল করেই ভেজে নেব। মাছগুলো দু পিঠ এরকম লাল করে ভেজে নিতে হবে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে। এবার মাছগুলো উঠিয়ে নেব। এরপরে ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে, টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো। সমস্ত কিছু ভালো করে টমেটোর সাথে কষে নেব। টমেটোটা একদম নরম হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো মশলা। এখানে আমি নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত সব হাফ চামচ করে নিয়েছি। আর তার সাথে নিয়েছি দুখানা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। খুব ভালো করে টমেটোর সাথে এইভাবে একটু কষে নেবো, বেশি কষবো না। 2 থেকে 3 মিনিট মশলাটাকে কষে নিয়েছি। এরপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবার মশলা দেওয়া জলটা দিয়ে দেবো। এখানে আমি আর জল দেবো না। তরকারিটা আমি একটু গ্রেভি গ্রেভি মতন করে করবো, বেশি ঝোল ঝোল করবো না। এবার গ্রেভিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 6 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। একটা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। এখানে আর ঢাকা দেবো না, এইভাবে রান্নাটা করে নেব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের তেল ঝালটা সম্পূর্ণ বানিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।